রাকিব, তুমি আমাদের এই যে কাস্ট ইন সিটু পাইল, এই টোটাল প্রসেসটা এই 2 মিনিটের মধ্যে বলো তো দেখি। স্যার আমরা এখানে না, যেটা first এ করি, কি হয়? আমার হচ্ছে স্যার আগে থেকে একটা চেম্বার করা থাকে, যে চেম্বারে স্যার আমার বেন্টোনাইট মিক্সের পানি থাকে স্যার। তারপরে স্যার আমাদের যে নির্দিষ্ট পয়েন্ট আছে পাইলিং পয়েন্টে আমরা সিজেল দিয়ে স্যার আমরা যে কেজিংটা প্রবেশ করাবো, ওই কেজিংয়ের একটা ডেপথ অনুযায়ী আমরা আর কি কিছুটা স্যার বোরিং করে নেই। এখানে চিসেল পয়েন্ট কনফার্ম করবার পরে বোরিং চলছে। বোরিং করার পরে স্যার, এবং বোরিং করার সময় আমাদের যে বেন্টোনাইট মিশ্রিত পানি থাকে, সেই পানিটা স্যার আমরা আমাদের বোরিং এর ভেতরে প্রবেশ করাই, এবং আমার কিছু পরিমাণ যখন আস্তে আস্তে বোরিং drive করতে আস্তে থাকো। আস্তে একই সাথে ড্রাইভ হয় এবং একই সাথে স্যার পানিটা আসে। ভেরি গুড। মাটির নিচে বোরিং করবার সময় দুপাশ থেকে মাটি চেপে আসে, এটাকে বলা হয় কেভিং অ্যাকশন। এই কেভিং অ্যাকশনকে প্রিভেন্ট করার জন্য একটি স্লারি ট্যাঙ্কের মধ্যে বেন্টোনাইট স্লারি যোগ করা হয়। স্লারির জেট অ্যাপ্লাই করে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে বোরিং করা হচ্ছে। তারপরে স্যার আমরা যেটা করি, যখন আমাদের নির্দিষ্ট পরিমাণে হয়ে যায় স্যার, ওই চিজেল দিয়ে ওইটা বোরিংটা হয়ে যায়, তারপরে স্যার আমরা পাইলের যে কেজিং আছে, কেজিংটা নামাই, দেন স্যার কেজিংটা হ্যামার দিয়ে আর কি আমরা মোটামুটি ভালো লেভেলে দাবায় দিলে। স্যার এবার কেজিং এর মধ্যে কনক্রিটিং কিভাবে করো? ওই স্যার কেজিং এর ভেতরে দেন স্যার হচ্ছে আমরা কেজিংটা যখন বসাই, তারপরে আমরা পূর্বের নিয়মে স্যার আমাদের বোরিংটা সম্পন্ন করি, এবং এর ভেতরে আমরা স্যার বেন্টোনাইট মিশ্রিত স্যার পানি দেই, যেন স্যার আমার হচ্ছে যে বোরিং এর যে হোল, যেটা হোলে স্যার কেভিং না হয়, অর্থাৎ আমাদের যতটুকু ডাইমেনশনটা যেন স্যার ফিক্স থাকে। এই জন্য স্যার আমরা আর কি বেন্টোনাইট মিশ্রিত পানি ব্যবহার করি। বেন্টোনাইট দিলা স্যার, তারপরে তুমি কেজিং নামাইলাম স্যার। এবার তো তোমাকে কনক্রিটিং করতে হবে। হাউ ডু ইউ ডু দ্যাট? খাঁচার আউটসাইড দিয়ে মোটা যে পাইপটি দেখছেন, এটি হচ্ছে কেজিং। এই কেজিং এর ভেতরে আস্তে আস্তে খাঁচা নামানো হয় এবং ট্রিমি পাইপ দিয়ে সেটিকে কনক্রিটিং করা হয়। তোমার ট্রিমি পাইপের লেন্থই তো তোমার পাইলের লেন্থ নাকি? এক্স্যাক্টলি স্যার, হ্যাঁ এক্স্যাক্টলি স্যার। তারপরে ট্রিমি পাইপের মধ্যে তুমি কনক্রিটিংটা করি স্যার, করে আস্তে আস্তে ট্রিমি পাইপটা আমি উপরে তুলি, এবং স্যার আমার সব সময় খেয়াল রাখতে হবে, তাই না? আমার স্যার ওইটা সময় একটু সতর্ক থাকতে হবে যেন আমার যেটা ঢালাই স্যার, ঢালাইয়ের উপরে যেন আমার ট্রিমি পাইপটা কখনো না উঠে যায়, মানে আস্তে আস্তে রিলিজ করতে হবে। স্যার, অর্থাৎ আমার স্যার ট্রিমি পাইপটা স্যার যদি হচ্ছে আমার বোরিং স্যার, যখন আমার যে আপনার যেটা ঢালাইটা যদি স্যার আমার এই হাইটে থাকে স্যার, সাপোজ স্যার ঢালাই আমার এই হাইটে আছে, তখন স্যার ট্রিমি পাইপ স্যার আমার একটু নিচে থাকবে, ঢালাই স্যার উপরে উঠবে, আমার ট্রিমি পাইপটাও আস্তে আস্তে উপরে উঠবে, মানে আস্তে আস্তে রিলিজ হবে। এবং স্যার আমার খেয়াল রাখতে হবে কখনো যেন স্যার আমার ট্রিমি পাইপটা আমার ঢালাইয়ের উপরে না উঠে যায়। থ্যাংক ইউ।